হ্যালো বন্ধুরা, আজকে ছোট্ট একটা কেকের উপকরণ দেখাচ্ছি। চলেন, প্রথমেই একটা ডিম নিয়ে নিলাম, নিয়ে গ্রাইন্ডার মেশিনে গ্রাইন্ড করে নিচ্ছি। গ্রাইন্ড করার পর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, পাউডার করে রাখা চিনি দিয়ে দিলাম। আবার গ্রাইন্ড করে নিচ্ছি চিনি দেওয়ার পর। দেখেন গ্রাইন্ডটা কীরকম হলো। তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম বা বাটার, তেল দিয়ে করছি। তারপর দিলাম লিকুইড দুধ। এখন পরিমাণ মতো দিয়ে দিলাম ময়দা, বেকিং সোডা, বেকিং পাউডার, ফুড এসেন্স বা আপনার চাইলে ফুড কালারও দিতে পারেন। আমি এখানে কালারটা দিইনি, ম্যাঙ্গো ফুড এসেন্সটা দিয়ে এখন আবার গ্রাইন্ড করে নিচ্ছি। দেখেছেন, এখন সুন্দর করে আবার গ্রাইন্ড করে নিয়ে বাটার পেপার লাগিয়ে বাটির মধ্যে নিয়ে আমি এখন ওটিপিতে এটা বসিয়ে দেব। তো ওটিপিতে বসানোর আগে 10 মিনিট 80 ডিগ্রি টেম্পারেচারে দুটা রড গরম করতে হবে। তারপর যখন কেকটা তার মধ্যে দিবেন তখন 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচার হবে। একটা রডের মধ্যে 30 থেকে 35 মিনিট, আর বড় কেক হলে 40 মিনিট বা 45 মিনিটও লাগতে পারে। দেখেন হয়ে গেছে। তো এখন এগুলিকে 3টা পিস করে নিচ্ছি, নিয়ে তার মধ্যে ক্রিম লাগাবো। তার জন্য ক্রিমটা তো বানাতে হবে না। তো দেখেন ক্রিমটা নিয়ে নিলাম, নিয়ে এখন গ্রাইন্ডারে এটা গ্রাইন্ড করব। আর সাথে দিয়ে দিলাম আইস সুগার, দিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। আইস সুগারটা দিলে অনেকটা সময় ক্রিমটা থাকে, গলে না। তারপর আবার গ্রাইন্ড করে এখন ফিনিশিং করে নিচ্ছি। তো একটা একটা করে লেয়ার দিয়ে সবটাই লাগিয়ে দিলাম। ফিনিশিং করে নেওয়ার পর দেখবেন এখন ডেকোরেশন করে নিব ডার্ক চকলেট দিয়ে, চকলেট কম্পাউন্ড দিয়ে। কিন্তু এটা কিভাবে আমি করেছি এটা স্কিপ হয়ে গেল, দেখাতে পারলাম না। চকলেটটাকে আমি টুকরো টুকরো করে গরম জলের উপরে বাটিটা রেখে তারপর এটা লিকুইড করে নিয়েছি। যাই হোক, এটা তো হয়ে গেছে, আর দেখাতে পারলাম না। দেখেন এখন ক্রিম দিয়ে সুন্দর করে এটা ফিনিশ করা হয়ে গেছে। তারপরে ওই চকলেটটাকে তার উপরে দিয়ে দেওয়া হচ্ছে ডেকোরেশনের জন্য। তারপর ক্রিম দিয়ে ফ্লাওয়ারও বানানো হয়ে গেছে। দেখ কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে বন্ধুরা, টাটা।